নমস্কার, সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে গল্প করতে চলে এলাম অনেকদিন পর। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, একটু পরে হচ্ছে আমার একটা সার্ভে আছে, যার জন্য আমি রেডি হয়েছি। ভাবলাম কি আপনাদের সাথে এসে গল্প করি। গল্প করব, সবাই কমেন্টে লেখেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। আমার কাছে চুড়ি, অনেক চুড়ি। দিবে আমার মা আমাকে এসে একটা বকা দেবে। এই চুড়ি দুইটা অনেক সুন্দর না? আপনারা কমেন্ট করেন। আমার হচ্ছে রেশমির চুড়ি খুব পছন্দের, অনেক চুড়ি আছে আমার কাছে। এই হচ্ছে আমার রূপার ব্রেসলেট। এটা পরা হয় না হাতে, কিন্তু পরলে অনেক সুন্দর লাগে। এগুলো সব থাকে ছড়ানো ছিটানো। আমার মাছি আমাকে বকা দিচ্ছে, বলছে সবগুলো আমি গুছাবো, তাই আমি চলে এলাম লাইভে। যাই হোক, গুছাই রাখি। অনেক চুড়ি আমার। এই চুড়িটা অনেক ভালো লাগে আমার। এই আমার মা চলে আসছে। আমার মা এখন পূজা দিচ্ছে গোপালকে।
যা বলতেছিলাম, আমি হচ্ছে মঙ্গলবার হনুমানজির মন্দিরে পূজা দিতে যাব। আমাদের এখানে 500 বছরের পুরাতন মারোয়ারি অথবা বিহারি যেটাই বলে, তাদের একটা মন্দির আছে। মন্দিরে হনুমানজি তো আছেই, আছে সত্যনারায়ণও আছে। মঙ্গলবার আমি পূজা দিতে যাব। আমি আসলে নিজেও লোকেশন জানি না, ঠিক আছে। মানে আমার এক দিদি আছে, উনি আমাকে নিয়ে যাবে, আমি ওনার সাথে যাব পূজা দিতে। আপনারা কেউ যদি পূজা দিতে চান তাহলে আমাকে নাম গোত্র দিতে পারেন। আর আমি আপনাদের সাধ্য মতো সাধ্য ও সামর্থ্য মতো দিতে পারেন, যাই হোক। আর হনুমানজির প্রিয় ফল মানে প্রিয় ফল হচ্ছে কলা, আম, এগুলো। আর হচ্ছে মানে প্রিয় খাবার হচ্ছে লাড্ডু, আর হচ্ছে পান পাতা হচ্ছে দিতে হয়। তারপরে সিঁদুর, হনুমানজির সিঁদুর নাকি আলাদা, এটা নাকি কমলা রঙের আর জুই তেল মানে মিশানো থাকে, মানে অন্যরকম। মানে আমরা মানে ঘরে যে সিঁদুরগুলো ব্যবহার করা হয় সেই রকম না। মানে আমাকে বলছে দিদি, আমি এই প্রথমবার পূজা দিতে যাব, আমাকে আসলে ওই দিদি বলছে যে মানে সকাল 7টা থেকে মানে 12টার মধ্যে যেতে। মানে 12টার পরে হচ্ছে হনুমানজির শয়ন হয়, তখন হচ্ছে হনুমানজিকে হচ্ছে পূজা দেওয়া যাবে না। শয়ন ভঙ্গ হয় হচ্ছে বিকাল 4টায়। আমি যেহেতু দূর থেকে যাব সেহেতু বিকেলে থাকা সম্ভব হবে না। আমি সকাল সকাল গিয়ে পূজা দিয়ে আসবো। আপনারা যদি কেউ পূজা দিতে চান তাহলে নাম গোত্র দিতে পারেন। আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, মানে সোমবার, মঙ্গলবার। মানে আমি মঙ্গলবার যাব, সকাল 7টার দিকে বের হব। আর মানে কালকে হচ্ছে আমি সব ভোগ, তারপরে ফুলটা সকালে তুলবো। হনুমানজির প্রিয় ফুল নাকি জবা ফুল, হ্যাঁ, তারপরে গাঁদা ফুল। মানে আমি আসলে বেশি কিছু জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাতে পারেন। পান পাতা লাগবে 11টা, তারপরে অশোধ পাতা, তার উপর জয় শ্রীরাম লিখতে হবে। আর হচ্ছে হনুমানজিকে সরিষার তেল, তারপর হচ্ছে কি জানো, সিঁদুর মানে নিবেদন করতে হয়, তাহলে সকল বিপদ থেকে মানে উদ্ধার হয়। আমার জীবনে এমনিতেই বিপদের শেষ নেই। আমি আপনাদেরকে এই মন্দিরটা সম্পর্কে বলি যতটুকু আমি জানি। এই মন্দিরটা হচ্ছে অনেক পুরাতন। এখানে যখন বিহারীরা থাকতো তখনকার সময়ে এই হনুমানজির মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা মূলত সত্যনারায়ণ মন্দির। এখানে হনুমানজি প্রতিষ্ঠিত আছে। আর হচ্ছে পাকিস্তানি আমলে হনুমানজিকে মানে অনেকভাবে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা পারেনি, ব্যর্থ হয়েছে। আমি হচ্ছে সেই মন্দিরে যাব, অবশ্যই আমি ছবি তুলব, ভিডিও করে আনবো যদি সুযোগ হয়। কারণ অনেক মন্দিরে শুনছি গেলে ছবি তুলতে দেয় না। হ্যাঁ, এইখানে আমি আগে কখনো যাইনি, সেহেতু এখানকার কি বিধিনিষেধ আছে সেগুলো আমি জানি না। আর ওই মন্দিরে গেলে নাকি হনুমান চল্লিশা পাঠ করতে হয়। যেহেতু আমার হনুমান চল্লিশা মুখস্থ আছে, সেহেতু আমি ওইখানে মানে পাঠ করার চেষ্টা করব যতটুকু। অনেক দিদিরাই আমাকে বলেছে যে তাদের নাম গোত্র দিয়েছে, আমি তাদের হয়ে পূজা দিব। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করতেছিল দিদি কিভাবে কি, এটাই।
এখন আমার কথা হচ্ছে অসৎপত্র, এটা আমি কোথায় পাবো? আমার মনে হচ্ছে এটা ভদ্র বৃক্ষের পাতা, এই টাইপের কোনো গাছ। আর ওখানে সত্যনারায়ণ পুজো হয় 10টার দিকে, আমি ওই পুজোটাও দিয়ে আসার চেষ্টা করব, যেহেতু অনেক দূর থেকে যাব। আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা কেউ যদি আমার সাথে যেতে চান তাহলেও যেতে পারেন। মানে একটা বোন বলছে সে নাকি আমার সাথে যাবে, তো তাকে আমি বলছি ওই দিনকে সকাল সকাল স্নান করে তারপরে শুদ্ধ বস্ত্র পরে লাল পোশাক পরতে হয়। হনুমানজির মানে পূজাতে হচ্ছে লাল বস্ত্র পরিধান করতে হয়। তারপরে হচ্ছে হনুমানজির একটা সংকল্প নিয়ে হচ্ছে হনুমানজির উদ্দেশ্যে রওনা হব। খুব সকাল সকাল রওনা হব, সকাল সকাল পূজা দিয়ে আমি আবার বাড়ি ফিরে আসবো, যেহেতু উপোস থাকবো। আর ওই দিনকে হচ্ছে নিরামিষ খেতে হবে, ওই দিনটা পুরো নিরামিষ খেতে হবে। আর পূজা যতক্ষণ হবে না ততক্ষণ হচ্ছে উপোস থাকতে হবে। মানে পুজো দেওয়ার পরে হচ্ছে তারপরে হচ্ছে প্রসাদ নিতে হবে। হনুমানজির প্রিয় আর একটা ফল হচ্ছে নারকেল, অনেকে চাইলে নারকেল অর্পণ করতে পারেন। তারপর হচ্ছে লাড্ডু। আমার আসলে ঠান্ডা লাগছে। আমার স্যাররা তো এখনো আসলো না, 10টার বেশি বাজে, কখন আসবে? গোপাল, তুমি আমার কাছে আসবা? আমার গোপালকে আমি নিব, আপনারা আমার গোপালকে দেখবেন। আমি গৌরকে আনি, গৌর হচ্ছে আমার খুব প্রিয়। আসো, আমার সোনা পাখি কোথায়? আমার সোনা পাখি কোথায়? এই যে, এই যে আমার গৌর, আমার গৌর সোনা। সবাই সবাই আমার গৌর সোনাকে দেখেন। আমার মা আসলে আমাকে বকা দিবে, বলবে আসন থেকে নিয়েছো কেন? গৌর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার গৌর কত সুন্দর না? আমার গৌর সোনা, সবাইকে হরে কৃষ্ণ বলে দাও, বলে দাও মাম্মা। ওদেরকে নিয়েই হচ্ছে আমার মায়ের সময় চলে যায়। গৌর, 10 টাকা আছে ওই টেবিলের পরে। 20টা চাইছে, আমি কি 10টাই দেবা? দে, ওই টেবিলের পরে। আবার গৌরী চাইলে তুমি বেরিয়েছি। ওই জায়গায় টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা নিয়ে আসো। গৌরের প্রিয় খাবার মোচার ঘন্ট। 10 টাকা, ওই জায়গায় 20 টাকা দিয়ে 10 টাকা নিয়ে আসো। দেবে না কেন? যা, তুই নিয়ে আয়, যা যা।
আচ্ছা আমি না একটু দুঃখিত, কেননা আমি গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। আমার গৌর সুন্দর না, আমার গৌরাঙ্গ। আমি একটু তিলক পরবো, কেমন লাগবে আমাকে? আমাকে একটু তিলক পরাই দাও, তিলক। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা কে কে পারেন? এই গানটা আমার প্রিয় গান। আমার দিক তাকাও, তোমার সুন্দর মুখখান আমি না দেখতে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে জন আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে, দুঃখের হয় অবসান রে। লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ, তুমি আমার গৌরাঙ্গ, তুমি আমার গৌর, তুমি আমার নিতাই। নিতাই কই? নিতাই হচ্ছে মায়ের, আর ও হচ্ছে আমার। ওকে আমি বেশি ভালোবাসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। জানো, আবার ওই গানটা শুরু করি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে জন আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে, হয় দুঃখের অবসান রে। আমার গোপাল কই? গোপাল ভাবতেছে মার কোলে গৌরাঙ্গ উঠে দোল খাচ্ছে। গোপাল হয়ে গেছে পচা। গোপাল হচ্ছে সিংহাসনে। হ্যাঁ আসি। আসছেন? আসতেছি, 1 মিনিট। আপনারা ভিতরে আসেন। আচ্ছা আমি চলে যাচ্ছি, টাটা।